Hello my dear students, welcome to my channel 3 years study center. ফ্রেন্ডস, তোমরা যারা 2022 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, আমি তোমাদের জন্য গতকাল একটি ভিডিও দিয়েছিলাম যেটি বাংলার 5 নম্বর মানের প্রশ্ন। এই 5 নম্বর মানের প্রশ্ন তোমাদের গদ্যাংশ, পদ্যাংশ, প্রবন্ধ, নাটক প্রভৃতি থেকে এবং যে গল্প যেটা গল্প আছে কোনি সহায়ক পাঠ এর থেকে আমি তোমাদের সমস্ত 5 নম্বর মানের প্রশ্ন আমি দিয়ে দিয়েছিলাম। আজকের আমি তোমাদের জন্য 3 নম্বর মানের একেবারে মাধ্যমিকের ফাইনাল অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন আমি তোমাদের নিয়ে এসেছি এবং তার সঙ্গে গ্রামারেরও কিছু অর্থাৎ বাংলা ব্যাকরণেরও কিছু প্রশ্ন নিয়ে এসেছি। তোমরা অবশ্যই এইগুলি খুবই তাড়াতাড়ি তৈরি করে নাও। বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে মাধ্যমিক বাংলা সাজেশন 2022 লেখা আছে, কিন্তু প্রশ্নমান হলো তোমাদের 3। এটি কেবলমাত্র 3 নম্বরের মানের প্রশ্ন আছে গদ্য এবং পদ্য, যেটি তোমাদের প্রশ্নপত্রে মাধ্যমিক প্রশ্নপত্রে 3-এর দাগে থাকে। 3-এর দাগে তোমাদের গদ্য থাকবে 3.1-এর দাগের প্রশ্ন আর পদ্য থাকবে 3.2-এর দাগের প্রশ্ন। তোমাদের 2টি করে প্রশ্ন দেওয়া হবে, এখানে তোমাদের একটি করে প্রশ্নের উত্তর করতে হবে। প্রথমে দেখা যাক যে আমরা 3 নম্বরের কি প্রশ্নগুলি আমরা খুব ভালোভাবে তৈরি করব। দেখতে পাচ্ছ জ্ঞানচক্ষু আছে, 1-এর দাগের প্রশ্ন আছে নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, উদ্ধৃতাংশের তাৎপর্য বুঝিয়ে দাও। 2-এর দাগের দেখতে পাচ্ছ সারা বাড়িতে শোরগোল পড়ে যায়, সারা বাড়িতে শোরগোল পড়ে যাওয়ার কারণ কি। 3-এর দাগের প্রশ্ন ক্রমশ কথাটি ছড়িয়ে পড়ে, কোন কথাটি কেন ছড়িয়ে পড়ে। এবারে দেখো পথের দাবি থেকেও কয়েকটি প্রশ্ন আছে, 3 নম্বর মানের প্রশ্ন আছে। 1-এ দেখো আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ, বলি কাজ কি বাপু জুচ্চুরিতে। উক্তিটির বক্তাকে কোন প্রসঙ্গে বক্তা এই উক্তিটি করেছেন। 5-এর দাগের প্রশ্ন দেখো, 5-এর দাগের প্রশ্ন কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ, বক্তাকে এদের কাজ বলতে কাদের কথা বলা হয়েছে এবং কেন। 6-এর দাগের প্রশ্ন রামদাস চুপ করিয়া রহিল, কিন্তু তাহার চোখ ছলছল করিয়া আসিল, রামদাসকে তার এমন হয়েছিল কেন। এর পরের গল্প দেখো বহুরূপী। 7-এর দাগের প্রশ্ন আপনি কি ভগবানের চেয়ে বড়, কাকে এ কথা বলা হয়েছে এবং কেন। 8-এর দাগের প্রশ্ন গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা, কোন গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে গেলেন। 9-এর দাগের প্রশ্ন হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন, তিনি কিভাবে মাস্টার মশাইকে বোকা বানিয়েছিলেন। এরপরে দেখো পদ্য। তোমাদের এই গদ্য থেকে আমি 9টি প্রশ্ন সিলেক্ট করেছি, এটা আমার সম্পূর্ণ নিজের মতামত। এই 9টি প্রশ্নের মধ্যে আশা করি তোমরা 2টি প্রশ্ন কমন পেয়ে যাবে, তার মধ্যে তো একটা প্রশ্ন লিখতে হবে, অর্থাৎ 2টির মধ্যে একটা অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। তারপরে দেখো পদ্য বিভাগের প্রথম পদ্য দিয়েছি আমি প্রলয় উল্লাস, কারণ প্রলয় উল্লাস থেকে 2020 সালে যে বাংলার প্রশ্ন হয়েছিল তাতে 3 নম্বরের প্রশ্ন কোনো ছিল না, অতএব তোমাদের এবছরের জন্য প্রলয় উল্লাস কবিতা থেকে 3 নম্বর মানের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। 10-এর দাগে দেখো তোরা সব জয়ধ্বনি কর, তোরা কারা, কবি তাদের জয়ধ্বনি করতে বলেছেন কেন। 11 দাগের প্রশ্ন আসছে নবীন জীবনহারা, অসুন্দরে করতে ছেদন, উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো। তারপরে দেখো 12 দাগের প্রশ্ন ওরে ওই স্তব্ধ চরাচর বলতে কবি কি বুঝিয়েছেন, চরাচর শব্দ কেন, চরাচর স্তব্ধ কেন। 13 দাগের প্রশ্ন সিন্ধু পারের সিংহদ্বারে ধমক এনে ভাঙল আগল, সিন্ধু পারের সিংহদ্বার কি, সেখানকার আগল কে কিভাবে ভাঙল। 14 দাগের প্রশ্ন বজ্রশিখার মশাল আসলে কি, মশাল জেলে কার আগমনের কথা বলা হয়েছে। এবারে দেখতে পাচ্ছ আয় আরও বেঁধে বেঁধে থাকি, প্রশ্নমান 3, এটি তোমাদের 3.2-এর দাগ থাকে, অর্থাৎ তোমাদের কবিতাগুলির যে প্রশ্নের দাগ থাকে 3 নম্বরের মানের প্রশ্ন, সেটা 3.2-এর দাগে। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবি কাদের ডেকেছেন, বেঁধে বেঁধে থাকার প্রয়োজনীয়তা কেন।
তারপর দাগের প্রশ্ন, আমাদের ইতিহাস নেই, কে কেন এ কথা বলেছেন? 17 দাগের প্রশ্ন, আমাদের শিশুদের সব বলতে কবি কি বুঝিয়েছেন? সব কোথায় ছড়ানো রয়েছে? 18 দাগের প্রশ্ন, পায়ে পায়ে হিমানির বাঁধ, হিমানি কি, কাদের পায়ে পায়ে, কেন হিমানির বাঁধ? এইবারে আমি তোমাদের জন্য কিছু প্রশ্ন ব্যাকরণ থেকে আমি নিয়ে এসেছি। তোমাদের যে বাংলা ব্যাকরণ দেখতে পাচ্ছ এখানে, যার মান 1, এটি 3 নম্বরের মান নয়, এটি প্রশ্ন মান 1। তোমাদের ব্যাকরণ প্রচুর প্রশ্ন আছে, একটু ভালো করে তোমাদের পড়তে হবে। দুটি টপিক, কারক এবং সমাস। তোমরা জানো যে তোমাদের দুটি টপিক পরীক্ষা হবে, কারক এবং সমাস। তার থেকে আমি কয়েকটি প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্নগুলি বেছে নিয়ে এসেছি। তার মধ্যে দেখো, একের প্রশ্ন আছে, শূন্য বিভক্তি কাকে বলে, এর আর এক নাম কি? 2 দাগের প্রশ্ন, শব্দ ও বিভক্তির একটি উদাহরণ দাও, বা শব্দ বিভক্তি কাকে বলে? নির্দেশক বলতে কি বোঝো, উদাহরণ দাও। তারপরে দেখো, প্রযোজ্য কর্তা কাকে বলে? 5 অকারক কাকে বলে? বন্ধুরা, সম্পূর্ণ আমি হাতে লিখে এই প্রশ্নপত্র তৈরি করেছি। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা লাল বেল আইকনটিকে প্রেস করে দাও পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। বন্ধুরা, তোমরা তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে এই প্রশ্নগুলি শেয়ার করো। তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে তোমরা কমেন্ট করো। তারপরে দেখো, 4 দাগের প্রশ্ন, প্রযোজ্য কর্তা কাকে বলে? 5 অকারক কাকে বলে? 6 দাগের প্রশ্ন, প্রযোজক কর্তার একটা উদাহরণ দাও। 7 দাগের প্রশ্ন, অস্ত্র রাখো নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। অর্থাৎ এই অস্ত্র যে শব্দটি আছে, এর কারক ও বিভক্তি নির্ণয় করতে বলা হয়েছে। 8 দাগের দেখো, সম্বন্ধ পদ কাকে বলে? 9 দাগের, সন্ধিহ সমাসের দুটি পার্থক্য লেখো। 10 একটা না তৎপুরুষ সমাসের উদাহরণ দাও। একটা রূপক কর্মধারায় সমাসের উদাহরণ দাও। উপমিত কর্মধারায় সমাস কাকে বলে? উদাহরণ দাও। 13 দাগে, পূর্বপদের অর্থ প্রধান বা প্রাধান্য পায় এমন দুটি সমাসের নাম লেখো। পূর্বপদের অর্থ প্রাধান্য পায় এমন দুটি সমাসের নাম লেখো। এর পরের প্রশ্ন দেখতে পাচ্ছ, একটি না তৎপুরুষ একটি উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ দাও। 15 দাগের প্রশ্ন, একটি দ্বিগু সমাসের উদাহরণ দাও। 16 দাগের প্রশ্ন, বহুব্রীহি শব্দের অর্থ কী? এখানে অর্থ দুবার হয়ে গেছে। বহুব্রীহি শব্দের অর্থ কী? তারপরে দেখো, পরপদের অর্থ প্রাধান্য পায় এমন দুটি সমাসের উদাহরণ দাও। সমাস শব্দের অর্থ কী? 19 দাগের প্রশ্ন বলা হয়েছে, নিম্নলিখিত পদগুলির সমাস নির্ণয় করো। এখানে ব্র্যাকেটে লক্ষ্য করো যে লাইনের মধ্যে শব্দগুলি থাকবে। আমি যে নিচের যে লাইনগুলি দিয়েছি, শব্দগুলি দিয়েছি, এই শব্দগুলি তোমাদের গদ্য থেকে হোক এবং পদ্য থেকে হোক একটা উদ্ধৃতি তুলে দেবে, একটা বাক্য তুলে দেবে, যার মধ্যেই শব্দগুলি থাকবে। বজ্র শিখা, তারপরে আপাদ মস্তক, শশব্যস্তে, হাতকড়ি, নেশাগ্রস্ত, জয়ধ্বনি, অলৌকিক, অন্তিমকাল, বহুরূপী, হস্তাক্ষর, পুণ্যবাণী, অশুভ, চিরসুন্দর, কটুকণ্ঠে, দিশেহারা, ছদ্মবেশী। এই ইম্পর্ট্যান্ট শব্দগুলি তোমরা অবশ্যই সমাস ব্যাসবাক্য সহ তোমরা সমাস তৈরি করে রাখবে। 20 দাগের শেষ প্রশ্ন, সম্বন্ধ পদ কাকে বলে? বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। তোমাদের কাছে অনুরোধ, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দাও। বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য রইল শুভকামনা। সবার পরীক্ষা ভালো হোক।